একজন নারী কারখানায় কাজ করছে প্রায় 12 ঘন্টা, মাথায় ঘাম, পেছনে সেলাই মেশিনের শব্দ, আর আপনি শপিং মলে দাঁড়িয়ে বলছেন এই টি শার্টটা একটু এক্সপেন্সিভ না? আপনি কি জানেন 2000 টাকার টি শার্ট বানাতে সেই নারী পেয়েছে মাত্র 20 থেকে 30 টাকা? বাংলাদেশে প্রতি বছর বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়, কিন্তু যাদের শ্রমে এই অর্থনীতির চাকা ঘোরে তাদের জীবন চলে অনিশ্চয়তায়। এটাই কি ন্যায়? এটাই কি প্রগতি? এই ভিডিওটা তাদের গল্প, যাদের নাম নেই, ঘাম আছে, কষ্ট আছে, প্রশ্ন আছে, আর আমরা সেই প্রশ্ন তুলব প্রতিবাদ জানিয়ে। বাংলাদেশে গার্মেন্টস শিল্পর যাত্রা শুরু হয় 1978 সালে দেশ কর্পোরেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের হাত ধরে। এরপর 1980 সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানি দেউ কর্পোরেশনের সঙ্গে চুক্তিতে দেশ গার্মেন্টস প্রশিক্ষণ নেয়, যার ফলে গড়ে ওঠে দক্ষ শ্রমিকের দল। এরপর থেকেই বাংলাদেশে তৈরি হয় পোশাক শিল্পের রপ্তানির গ্রহযাত্রা। 1984 সালে দেশের গার্মেন্টস কারখানা ছিল মাত্র 47টি। 2025 সালে মে পর্যন্ত বাংলাদেশের সক্রিয় গার্মেন্টস কারখানা প্রায় 4500টি। তবে গবেষণায় দেখা গেছে অনিবন্ধন কারখানা এই সংখ্যার বাইরে থাকে, ফলে প্রকৃত সংখ্যা 8000-এরও বেশি হতে পারে। এর মধ্যে প্রায় 1600টি কারখানা সরাসরি বিদেশি অর্ডার পায়। বিদেশে যেসব পোশাক চড়া দামে বিক্রয় হয় তা বানানোর শ্রমিকরা দেশে বাঁচার মতো বেতনই পায় না। Contribution to the world. As a long গার্মেন্টস খাত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হিসেবে বিবেচিত হয় এবং দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 84% আসে এই খাত থেকে। অর্থাৎ দেশের মোট বৈদেশিক মুদ্রার প্রায় 80%-এরও বেশি আয় গার্মেন্টস খাত থেকেই আসে, যা দেশের অর্থনীতির অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটি সাইটের সাথে পরিচয় করে দিব যেখানে কিনা ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করার সুযোগ থাকছে, শুধু একটা ক্লিকেই লাখপতি। এমন লোভনীয় কথা প্রতিদিন আমাদের চারপাশে বাজে, কিন্তু বিশ্বাস করুন সব কথা শুধুই স্ক্যামের ফাঁদ। পরিশ্রম ছাড়া কিছুই স্থানীয় হয় না। সকালে 8টায় কাজ শুরু, রাত 8টায় কিংবা কখনো 10টায় ছুটি। 10 ঘন্টা কিংবা 12 ঘন্টা কাজ, শুধু 30 মিনিটের বিরতি। গরম, শব্দ, প্রেশার সব কিছুর মধ্যে একটাই চাওয়া, সময় মতো কাজ শেষ করা। সাধারণ শ্রমিকের বেতন মাত্র 8300 টাকা। অতিরিক্ত কাজ করলে 10 থেকে 12,000 টাকা পর্যন্ত যায়। এই টাকায় কি চলে 4-5 জন সদস্যর পরিবার? এক শ্রমিকের কণ্ঠ থেকে, বাচ্চার স্কুল ফি দিতে পারি না, বাসা ভাড়া, অল প্রেশার আমার ওপর। কিন্তু এই কাপড়টাই যখন দেশের বাইরে যায়, একটা শার্ট বিক্রি হয় $15 থেকে $20 বা তার বেশি দামে। প্রশ্ন ওঠে, আমাদের শ্রমিকদের ঘামে যদি কোটি টাকার পণ্য হয়, তাহলে তারা এত অমানবিক কষ্টে কেন? বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের গড় বেতন 8,300 থেকে 10,000 টাকা প্রথম ধাপ। অন্যদিকে ভিয়েতনামে গড় বেতন 17,000 টাকা, চীনে গড় বেতন 32,000 টাকা। বাংলাদেশে তৈরি পোশাকের মান উন্নত হলেও শ্রমিকের মূল্যায়ন হচ্ছে না। আন্দোলনের পরেও অনেক কারখানায় ঠিকভাবে বেতন দেয় না, নিয়মিত ছাঁটাই করে বোনাস কেটে নেয়।
তবে এই ভিডিওর শেষ অংশে আমি একটা কথাই বলতে চাই, গার্মেন্টস খাত বাঁচিয়ে রেখেছে দেশের অর্থনীতি, কিন্তু সেই শ্রমিকদের জীবনের উন্নয়ন ছাড়া এই উন্নয়ন একপাক্ষিক। তাদের স্যালারি বাড়ানো হোক, মানবিক পরিবেশ নিশ্চয়তা করা হোক, এটা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটাই হোক টেকসই উন্নয়নের পথ। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভাইরাল হতে না হোক, মানুষ জানুক এই দেশের উন্নয়ন যেন শুধু ভবন বানানো না হয়, মানুষ গড়া হোক। আল্লাহ হাফেজ।